হ্যালো ফ্রেন্ডস, রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। মো লাইফস্টাইল ব্লগে আরও একবার তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো এখন বাজে সকাল 6টা। ঠাকুরটা প্রণাম করে তারপর এখন দেখো জানলার পর্দাগুলো সরিয়ে দিচ্ছি। আর ভোর 5টার সময় কিন্তু জানলাগুলো খুলে দেওয়া হয়, যেহেতু ঠান্ডা ঠান্ডা হাওয়া ঢোকে তার জন্যে। আর এতটাই বাজে ওয়েদার, আর 4 দিন ধরে এক লাগাতার এত বৃষ্টি হচ্ছে যে বৃষ্টি একটু যদি থামছে সকাল দিকে তো আবার সারাদিনই বৃষ্টি পড়ছে। তাই সত্যি বলতে গেলে এরকম এক লাগাতার বৃষ্টি পড়লে কিন্তু আমার একদমই মন মেজাজ ভালো লাগে না, আর কাজের এনার্জিটাও যেন কোথায় হারিয়ে ফেলি। তো যাই হোক, এরকম ওয়েদার হলেও কিছু করার নেই, ঘরের কাজ তো করতেই হবে। আর ঘরের কাজ ফেলে রাখলেও চলবে না, কারণ আমার নিজের সংসার, আমাকে নিজেকেই সব কিছু করতে হবে, তাই না? তো চলো, এদিকে দেখতেই পাচ্ছ ফ্রেশ হয়ে এখন চুলটা ছাড়িয়ে নেব। তারপর ওই একটু 5 মিনিট নিজেকে সময় দিয়ে সানস্ক্রিন লাগানো, একটু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করা, চুলটাকে এই যে মানে আটি সাটি মেরে তুলে রাখা। আর সকালবেলায় জানো তো, রাত্রে যদিও ঠান্ডা লাগছে ফ্যানের হাওয়াটা, সকাল থেকে কিন্তু বেশ গরমই যাচ্ছে। জানি না কেন ওয়েদারটা এত বাজে। তো এখন ওই যে প্রতিদিনের মতন একটু উষ্ণ গরম জল খেয়ে নিলাম। মোটামুটি ফার্সি ঘরটা ঝাড় দিয়ে তারপর তোমাদের সাথে কিন্তু খানিকক্ষণ পরেই এখন দেখা হচ্ছে। আর জানলায় দেখতে পাচ্ছ বৃষ্টির জ্বালায় কিন্তু একটা গরু দাঁড়িয়ে আছে। তো যাই হোক, কোকো কলা এইসব খেতে দিয়েছিলাম। আর আজকে ভেবেই নিয়েছিলাম কাল রাত থেকে যে আজকে একটু ঝুলগুলো ঝেড়ে নেব। ঝুলগুলো ঝাড়াই হচ্ছিল না। আমি তো জানোই যে সপ্তাহে 2 দিন কিন্তু আমি ঝুলটা ঝেড়েই থাকি, যেহেতু ওই যে ঝুলটা জমে গেলে দেখতে বড্ড বাজে লাগে। তারপর পুট্টির দেওয়ালে দেখবে যদি বসে যায় তো আরও দেখতে খারাপ লাগে। তো এদিকে বিছানাটাও উঠিয়ে দিয়েছিল তোমাদের দাদাভাই আজকে সকালে। আর আমিও এদিকে কিন্তু দেখো তোড়জোড় করে কাজগুলো করছি, কারণ এটাই ওই যে আশা করে বসেছিলাম দিদির জন্য। তো দিদি তো আর কাজে আসেইনি আজকে। তো যাই হোক, ও আর কি করবে, হয়তো বৃষ্টির জন্যই আসতে পারেনি। আর ওর কাছে তো ফোনও নেই যে ফোন করে জানাবে। তো তাই আমি মানে না বসে থেকে অনেকটাই প্রায় দেরি হয়ে গেছিলো আজকে বলতে পারো। তো ঘরটা ঝাড় দেওয়াই ছিল, শুধু ডাস্টিংটা করিনি, ডাস্টিংটা বাকি ছিল। ওর অপেক্ষায় বসেছিলাম। বসে থাকতে থাকতে দেখলাম যখন 10টা পেরিয়ে গেল, তো আর দেরি না করে আমি ডাস্টিংটা ঝটপট করে নিচ্ছি। আর এখন দেখো ঘড়িতে 10:30 বাজে। তো ওই আমি গান চালিয়ে গান শুনতে শুনতে এখন তোমার সমস্ত কিছু কিন্তু ডাস্টিং করে নিচ্ছি। আর ঝুল টুল ঝেড়ে তারপর মাঝখানে আরও টুকিটাকি অনেক কাজ থাকে যেগুলো সেরে নিতে হয়। আর সেগুলো আজকে ক্যামেরা বন্দি করলাম না। একই রকম জিনিস তোমাদের যদি বারবার দেখায় তো তোমাদেরও বোর ফিল হবে। তো তাই একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর চেষ্টা করি সংসারের সমস্ত কাজ। আর যাই বলো, সংসারটা যখন আমাদের, তো আমাদেরকেই সমস্ত কিছু করতে হবে, কারো আশা করে লাভ নেই। আজকে হয়তো হাউস হেল্পার আছে, কাল যদি না থাকে তো সমস্ত কাজটা কিন্তু আমার মাথায় এসে বলবে। তো তার থেকে যদি আমি নিজেও মাঝে মাঝে সমস্ত কাজ করি তাহলে কিন্তু আমার তো সেরকমভাবে চাপটা থাকবে না। তো আজকের ক্ষেত্রে তাই হলো, ওই যে কিছুদিন ধরে কাজটা করছিলাম না, মানে কাজ করছিলাম না বলতে শুধু ডাস্টিং, বাসি ঘর ঝাড় দেওয়া এগুলোই করছিলাম। কিন্তু এই যে বাসন টাসন এগুলো আজকে পড়ে আছে, তারপর যে ঘর তোমার তারপর মোছা তোছা এগুলো পড়েছিল, তো এগুলো হয়নি। তো যাই হোক, এখন মুছে তুছে তারপরে এই যে ডাস্টিংয়ের কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করে এখন এই জানলা দরজাগুলো মুছে নিলাম। তারপর রান্না বান্না এই সমস্ত কাজ তো সংসারে থাকে। ডাস্টিংটা যদিও আমি তাড়াতাড়ি করে ফেলি, তোমাদের দাদা ভাই বেরিয়ে যাওয়ার পর বা সকালে যেদিন ভোরেই উঠা যায় করে নিই। কিন্তু আজকে ওই যে মনটা চাইছেই না কোনো কাজ করতে। ওই যে বললাম ওয়েদার যদি খারাপ থাকে তো কাজের একদমই এনার্জি পাওয়া যায় না। আর এদিকে একটা মস্ত আনারস এনে রেখে দিয়েছে, তো এটা না এখন কাটতে পারছি না, দেখে মনে হচ্ছে না এখনও কাঁচা কাঁচা আছে। তো তাই ভাবলাম যে এটা এখন 2 দিন থাকুক। আর হালকা গরমও লাগছে তো এটা পেকেও যাবে। আর এদিকে ওই রোজগারের মতন ফ্রিজে একটু তোমার পলিথিন দিয়ে পরিষ্কার করা, তারপরে ডাইনিং টেবিলটাকে পরিষ্কার করা, মোটামুটি যে সমস্ত জিনিস থাকে সেগুলোকেই এখন কাজের মাধ্যমে পরিষ্কার করে নিলাম। আর তারপরে এই যে চলে এসেছি, ওই যে বললাম মাঝখানের সময়টা, তখন কিন্তু আমি তরকারিপাতি কেটে কাপড় জামা সব কিছু ধুয়ে ধেয়ে মেলে তারপর ঘরটাকে মুছে তারপর ডাস্টিংয়ে হাত দিয়েছিলাম। তাই আজকে ডাস্টিংয়ের কাজটা আমার প্রায় অনেকটাই দেরি হয়ে গেছিলো। আর আজকে দোকানে শুশুনি শাক পেয়েছিলাম, তো আমি শুশুনি শাক খেতে ভীষণ ভালোবাসি। তো তাই এখন শুশুনি শাকটা একটু ওই শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর আজকে রান্নার মধ্যে কি করেছিলাম সেটা পরে শেয়ার করছি। আর এদিকে দেখো ছেলে এক্সাম দিয়ে স্কুল থেকে চলে এসেছিলো, তো ওই মামাকে পেয়ে ভাগনাও একটু মানে খেলছিল। তারপর ওই রান্নার মাঝখানে আমিও একটু আমার ফেস প্যাকটা অ্যাপ্লাই করে নিলাম। সপ্তাহে একদিন আমি ফেস প্যাক ইউজ করে থাকি, তাতে হোম রেমেডি বলো বা এই যে ক্যানসোমিজের ক্যানফ্রেসটা বলো কিছু একটা আমি ইউজ করে থাকি। কারণ একটা বয়সে দেখবে একটা ফেস প্যাক আমাদের লাগানো অবশ্যই দরকার স্কিনকে টাইট রাখার জন্য, আর কিছু না। তো সেই হিসাবে আমি সপ্তাহে কিন্তু এগুলো লাগাই। আর আগে ব্রণ
পালভ এসব হতো, তো এখন সেসব হয় না বলে ক্যান ফ্রেশটা আমি ইউজ করে থাকি। আর এদিকে ছেলে দেখো নিজের স্কুল থেকে এসে স্নান টান করে ওই যে বড়া ভেজেছিলাম সেটাই এখন খাচ্ছে। আর আমি এখন রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করে স্নান করতে যাব, তাই ফেস প্যাকটা লাগিয়ে ভাবলাম যে টুকিটাকি কাজগুলো আছে সেগুলো আমি কমপ্লিট করে নিই। তো তাই রান্না বান্না সব করে ডাইনিংয়ে সব নামিয়ে এসে এখন ওই বাজে তোমার 11:30 মতন। তো এখন ওই যে রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, তারপর একদম ডাইরেক্ট স্নানে যাব। আমাদের হাউসওয়াইফদের প্রতিদিনের যে নিয়মিত কাজ সেগুলো কিন্তু বাদ দিলে একদমই চলে না। দেবে সেগুলো না করলেও আবার মনের মধ্যে একটা আফসোস থেকে যায় যে দূর এই কাজটা হয়নি, তাই না? তো সেই রকম আমারও কিছু বাদ দেওয়া চলে না, সবগুলোই আমাকে করতে হবে যাতে যতই দেরি হোক। আর এদিকে দেখো ওই কুমড়ো কচু দিয়ে তরকারি করেছিলাম, আলু পোস্ত, শুশুনি শাক ভাজা, পাতলা পাতলা মসুর ডাল, পাঁপড় ভাজা, আর ডবল ডিমের অমলেট আর ভাত। আর বান্ধবী এই যে খাসির মাংস দিয়ে গেছিলো। এই ছিল আজকের লাঞ্চ মেনু। আর তারপর স্নান টান করে একটু নিজের জন্য ওই যে সময়টুকু থাকে, 1-1:30 না বাজলে ছেলে আবার খায় না। আর আমি আর ছেলে খেতে তোমাদের দাদাভাই তো টিফিন নিয়ে চলে যায়। তো তাই আমিও এখন একটু ফোন নিয়ে দেখছি আর ওর সাথেই গল্প করছি। তো যেই ক্যামেরাটা অন করেছি ও নিচে বসে গেছে। তো যাই হোক, আর এরপর তোমাদের সাথে একবারে দেখা হচ্ছে বিকেলবেলায়। গুড ইভিনিং ফ্রেন্ডস, আমি একবারই সন্ধ্যেবেলায় এখন তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি, মাঝখানে আর কিছু করিনি। তো এখন ওই সন্ধ্যেবেলায় হাজব্যান্ড অফিস থেকে চলে এসছে আর ছেলেরও টিউশন আছে। তো এখন তোমার ওই চা আর স্ন্যাক্সের মধ্যে বিস্কিট আর তোমার ওই মিক্সার ছিল সেটা। এখন মোটামুটি সময়ে আমরা কিন্তু বাইরের খাবারটা বন্ধই করে দিয়েছি। প্রায় দিন আগে জানো তো সিঙ্গাড়া আনতে হতো ছেলের জন্য, ছেলে এতই সিঙ্গাড়া খেতে ভালোবাসতো যে প্রতিদিন। তো এখন শরীরটা দেখছি এতটাই তার মানে বলতে নেই মা হয়ে মোটা হয়ে যাচ্ছে যে তার জন্যই কিন্তু আমি এখন বাইরের খাবারটা কিন্তু একদমই টোটালি বন্ধ করে দিয়েছি। হয়তো সপ্তাহে 1-2 দিন খেলো সেটা আলাদা ব্যাপার, কিন্তু বাইরের খাবারটা এখন বেশিরভাগ সময় তেল মশলা যাই বলো আমি কিন্তু বাদ দিয়া করাইছি। আর এখন এদিকে দেখো আমি চলে এসেছি রান্না বান্না করে, তারপর এখন এই যে সোজা নিজের একটু রাতে স্কিন কেয়ার রুটিনে। আর রান্নাটা দেখালাম না এই কারণেই, যেহেতু আজকে সেরকম কিছু রান্না রাত্রেবেলায় করিনি। কিছুদিন ধরে খুবই হিজিবিজি খাওয়া হয়েছে, তারপর বিপত্তারিণী পুজো ছিল, লুচি তরকারি এসব ভীষণ পরিমাণে খেয়েছি। তার জন্যই কিন্তু রান্নাটা আজকে একদম হালকার মধ্যে করেছি। আর রাত্রে আমার স্কিন কেয়ারের মধ্যে কিন্তু এই একটা অ্যান্টি এজিং সিরাম আমি অ্যাড করবই। আর শীতকালে একটা ময়শ্চারাইজার লাগিয়ে তারপর লাগাই। রাত্রে এইটুকু স্কিন কেয়ারটা আমার দরকার আছে, কিছু লাগাই না লাগাই আমি কিন্তু এই একটা সিরাম অবশ্যই ইউজ করে থাকি। আর চুলটা বেঁধে নিই ভালোভাবে। আর এই পায়ের যত্নটুকু আমাকে করতে হয়, যেহেতু আমার একটু ড্রাই স্কিনের প্রবণতা আছে শীতকালে, তাই কিন্তু আমি পাটাকে সবসময় একটু ভালোভাবে কেয়ার করি। আর তারপরে এই যে এখন দেখো ঘুমাবার আগে বিছানাটাকে একটু ভালো করে ঝেড়ে নেবার, ছেলে পড়ছিল তো ওকে বললাম একটু উঠে যা, খেতে যাব তার আগে একটু বিছানাটা ঝেড়ে দিই। তো তাই এখন বিছানাটা ভালোভাবে ঝেড়ে খাওয়া দাওয়া করে তারপর ব্যাস ফ্রেশ হয়ে শুয়ে যাব। তো আজকের ব্লগটা আজ কন্টিনিউ করলাম না, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে দেখা হবে। গুড নাইট, টাটা।